ওয়েলকাম টু চিট ইঞ্জিন সিরিজ পার্ট 2। তো গত ভিডিওতে আমি চিট ইঞ্জিনের উপরে জাস্ট হালকা একটু ধারণা দিয়েছিলাম আর কোনো গেম হ্যাক করে দেখাইনি। বাট আজকের এই ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি একটা গেমের মানি হ্যাক করে দেখাবো এবং এই পুরো প্রসেসটা কিভাবে কি কাজ করে সবকিছুই বলবো। আর আজকে আমরা এখানে প্র্যাকটিস করার জন্য নিয়েছি ইটিএস 2। তবে আপনারা যে কোনো গেমসের উপরে করতে পারবেন। ইটিএস 2 এর উপরেই যে করা লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সো আপনারা অন্য যে কোনো গেমসের উপরে ট্রাই করবেন। যদি না হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সলিউশন দিব। আর যারা এরকম মাইন্ডসেট নিয়ে আসছেন এই চ্যানেলে যে আমি এই গেমটা হ্যাক করতে বলবো আর নেক্সট ডে আমি ওটার উপরে ভিডিও বানিয়ে দিব আর আপনার ওই ভিডিও দেখে দেখে হ্যাক করে ফেলবেন, যদি এরকম মাইন্ডসেট নিয়ে আসেন তাহলে ভাই এই চ্যানেল আপনার জন্য না, আপনারা যেতে পারেন। বাট অ্যাকচুয়ালি যারা শেখার জন্য আসছেন, যারা গেম হ্যাকিংটা যাদের কাছে ভালো লাগে, যারা শিখতে চান, তাদের জন্য এই চ্যানেলটা। আমি অবশ্যই আপনাদের বিভিন্ন কিছুতে হেল্প করবো। বাট আপনাদের যদি কপি পেস্ট করার মাইন্ডসেট থাকে তাহলে ভাই এই চ্যানেল আপনার জন্য না, আপনারা যেতে পারেন। ওকে, আমরা আজকে করবো হচ্ছে ইটিএস 2। সো ইটিএস 2 এর ভিতরে যারা খেলেছেন তারা জানেন যে এখানে থাকে মানে ইউরো থাকে। সেই ইউরোটা হ্যাক করতে পারলে এই গেমের ভিতরে সবকিছু কেনা যায়। সো আমরা ইটিএস 2 এর মধ্যে চলে আসলাম আর এখানে দেখেন আমাদের লেভেল হচ্ছে 0 লেভেলের, একদম নিউ আইডি। সো আমরা এখান থেকে কন্টিনিউ গেমে করে দিচ্ছি। যারা ইউরো ট্রাক সিমুলেটর খেলেছেন তারা জানেন যে এখানে 2টা জব কমপ্লিট করতে হয়। ফার্স্টের 2টা জব কমপ্লিট করলে আমাদের এখানে এই যে মানির যে সেকশনটা আর এখানে যে ব্যাংকের সেকশনটা, এই 2টা জিনিস কিন্তু খুলে যায় জাস্ট 2টা কমপ্লিট করলে, মানে 2টা মিশন কমপ্লিট করলে। দেখেন আমার এখানে এক্সপি কিন্তু মাত্র 2টা, মানে এই একদম নতুন প্রোফাইলে আমি জাস্ট 2টাই ম্যাচ প্লে করছি, এটার মধ্যে 2টা জব কমপ্লিট করছি। আচ্ছা, তো দেখেন এখানে আমাদের মূলত কি করতে হয়, গেমের চিট ইঞ্জিনের সাহায্যে আমাদের গেমের যে মেমোরিটা, সেই মেমোরিটা স্ক্যান করতে হয়। তো এখানে আমাদের এখানে যে আমাদের দেখুন মানি আছে কত, 2721, এটা হচ্ছে আমাদের বর্তমানে মানি আছে। তো আমি এখন এটাকে চিট ইঞ্জিনের সাহায্যে স্ক্যান করব। আরেকটা জিনিস বলি, এই যে গেমটা আমি নিয়েছি এটা আমি অনেক চেষ্টা করছি উইন্ডোজ মোডে চালানোর, বাট এটা চলে না, কেন যেন এটা উইন্ডো মোডে আসে না, গেম ক্র্যাশ করে বারবার। সো আমি এখান থেকে উইন্ডোজ ডি চেপে ডেস্কটপে চলে আসলাম। দেন আমি এখান থেকে চিট ইঞ্জিনের উপর ডাবল ক্লিক করে চিট ইঞ্জিনটা ওপেন করে নিচ্ছি। তো আমি চিট ইঞ্জিন ওপেন করে নিয়েছি। এখন আমাকে এই ইউরো ট্রাক সিমুলেটরটাকে কানেক্ট করতে হবে। এটা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম, এখানে দেখাচ্ছি আবার। তো এখানে যাবেন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অ্যাপ্লিকেশনের ভিতরে আসবেন। এখানে দেখবেন উইন্ডোজের ভিতরে অনেক কিছু আছে, প্রসেসের ভিতরে অনেক ফাংশন। সো সব থেকে সহজ হয় আপনারা এখানে অ্যাপ্লিকেশনসের ভিতরে আসবেন। অ্যাপ্লিকেশনসে আসার পরে এখানে আপনাদের গেমটা খুঁজবেন। তো দেখুন এখানেই আছে আমাদের গেমটা, ইউরো ট্রাক সিমুলেটর 2। সো এটার উপরে আমি সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট করে ওপেনের উপরে ক্লিক করে দিচ্ছি। সো আমাদের গেমটা কিন্তু এটার সাথে কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের ভ্যালুটা দেখতে হবে, আমরা কোন ভ্যালুটা স্ক্যান করতে যাচ্ছি। তো এখানে আমরা স্ক্যান করতে যাচ্ছি আমাদের মানিটা। তো মানি হচ্ছে 2721। তো আমরা কি করব, আবার হচ্ছে চিট ইঞ্জিনের ভিতরে যাব। চিট ইঞ্জিনের ভিতরে যে এই যে ভ্যালুটা মানে ভ্যালুর যে জায়গাটা আছে এখানে আমরা 2721 লিখব, 2721। ওকে, এখন কথা হচ্ছে এখানে যে আপনারা ভ্যালু টাইপ আছে, এই ভ্যালু টাইপের ভিতরে গেলে পরে এখানে অনেক কিছু দেখতে পারবেন, বাইট, 2 বাইটস, 4 বাইটস, 8 বাইটস, ফ্লোট, ডাবল, এরকম অনেক কিছু দেখতে পারবেন। এখন কথা হচ্ছে এক একটা গেমের মানি বা এক একটা গেমের ভ্যালু এক একটা পদ্ধতির উপরে সেভ হয়। যেমন আমরা যে ইউরো ট্রাক সিমুলেটর হ্যাক করতে যাচ্ছি এটার মধ্যে দেখা গেছে এটার মানিটা 4 বাইটসের ভিতরে সেভ হয়। আবার কিছু কিছু গেমস এমন পাবেন যেখানে ফ্লোটের ভিতরে সেভ হবে। সো এটা ফ্লোটের ভিতরেও হতে পারে, আমি কিন্তু জানি না, ইউরো ট্রাক সিমুলেটর আমি আগে হ্যাক করিনি। তো আমি বলতে পারবো না যে এটা ফ্লোটের ভিতরে সেভ হবে নাকি এটা 4 বাইটসের ভিতরে সেভ হবে। সো এখানে কিন্তু আমরা জানি না যে এই ভ্যালুটা কিসের মধ্যে সেভ আছে, মানে কোন পদ্ধতির ভিতরে সেভ করা। সো আমরা এখানে কি করবো, আমরা এখানে অল সিলেক্ট করে দিব, যেহেতু আমরা জানি না। তবে একটা কথা বলি, অলমোস্ট 90% গেমসে আপনারা 4 বাইটসের ভিতরেই কাজ চালাতে পারবেন, অর্থাৎ 4 বাইটস দিয়েই আপনারা স্ক্যান করে আপনাদের ভ্যালুটাকে হ্যাক করতে পারবেন। বাট কিছু কিছু গেমের ক্ষেত্রে আছে যে যারা ফ্লোটের ভিতরে সেভ করে, সো সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অল করে দিতে হবে। তো আমি এখন কি করব, আমি যেহেতু এটা একটা ট্রায়াল করতেছি, আমি 4 বাইটসের উপরেই করব। তো আমার এখানে 2721 আছে, আমি এখানে 4 বাইটসের উপরেই দিয়ে দেখি, যদি না হয় তাহলে আমরা অল সিলেক্ট করব। অল সিলেক্ট করলে কি হয়, অল সিলেক্ট করলে আমাদের ভ্যালুর সংখ্যা অনেক বেশি বেড়ে যায়, মানে 2 লাখ, 3 লাখ, 6 লাখ, 10 লাখ, এরকম কোটিতে পর্যন্ত চলে যায় আমাদের ভ্যালু। তো এই জন্য অনেক সময় অলে কাজ করলে আমাদের কম্পিউটারে লোড বেশি পড়ে এবং দেখা গেছে গেমটা ক্র্যাশ করতে পারে। তো এই জন্য আমরা প্রথমে 4 বাইটস দিয়ে স্ক্যানটা করব। আর এখানে যে স্ক্যান টাইপ আছে, স্ক্যান টাইপে কিন্তু আমরা এক্সাক্ট ভ্যালু রাখছি। কেন রাখছি, কারণ আমরা কিন্তু ভ্যালুটা জানি, আমাদের মানির ভ্যালুটা। তো আমরা এখানে আমরা ফার্স্ট স্ক্যান করে দিচ্ছি। সো এখানে স্ক্যান করে দেওয়ার পরে জাস্ট 82টা রেজাল্ট আসছে। বাট এই জিনিসটাই যদি আমরা আরেকবার করি, আরেকবার যদি আমরা এখানে 4 বাইটসের জায়গায় অল দিয়ে করি, তাহলে দেখুন কতগুলো রেজাল্ট আসবে। সো দেখুন আমরা যখন অল দিয়ে ভ্যালু টাইপ অল দিয়ে স্ক্যানটা করছি তখন আমাদের 511টা রেজাল্ট আসছে। আর এর প্রথমবার যখন আমরা 4 বাইটসে করছিলাম তখন আসছিল হচ্ছে 82টা রেজাল্ট। তো বুঝতেই পারছেন আমরা যখন অলে করব তখন ভ্যালুর সংখ্যা অনেক বেড়ে যাবে আর স্ক্যানে অনেক বেশি সময় লাগবে। তো আমরা কি করব, যেহেতু অল দিয়ে স্ক্যান করে দিচ্ছি সমস্যা নেই, আপনারা চাইলে অলেও করতে পারেন, 4 বাইটসেও করতে পারবেন। সো আমরা কি করব, এখন এই ভ্যালুটাকে বাড়াবো বা কমাবো। আমাদের এইখানে গেমের যে মানিটা আছে, মানিটা আছে কত
2721। সো এখন এটাকে আমাকে হয় কমাতে হবে না হয় বাড়াতে হবে। তো এখানে সবচেয়ে এই গেমের ভিতরে সবচেয়ে বাড়ানোর একটা মানে সহজ মাধ্যম হচ্ছে ব্যাংকের মাধ্যমে আপনারা লোন নিতে পারেন। তো দেখুন আমি এখানে একটা লোন নিয়ে নিচ্ছি। সো আমি এখানে একটা লোন নিয়ে নিচ্ছি। সো দেখুন আমার কিন্তু এখন যে ব্যালেন্সটা সেটা কিন্তু বেড়ে গেছে। আমার গেমের মানিটা কিন্তু বেড়ে গেছে। এখন বেড়ে হইছে কত? 12,721। তো এইটাই আমরা এখানে লিখব। কত? 12,721। ওকে, আমরা চিট ইঞ্জিনে ঢুকে যাই। এখানে আমরা লিখব 12,721 লিখে এখানে আমরা নেক্সট স্ক্যান করে দেব। সো দেখুন এখানে আমরা 2টা ভ্যালু পাইছি। আমাদের আর বেশি ডিপলি যাওয়ার দরকার নেই। এই 2টা ভ্যালুই আমাদের মানির ভ্যালু। এখন এখানে দেখেন এই যে বাইট আমি একটু আগে বলছিলাম যে অলমোস্ট 90% গেমসে আপনারা যে মানির ভ্যালুটা সেটা 4 বাইটসের ভিতরে সেভ হয়। দেখুন এই গেমসটাতেও অর্থাৎ এই ETS 2 তেও কিন্তু আমাদের মানির ভ্যালুটা 4 বাইটসের ভিতরে সেভ করা। সো আমরা যদি এখানে ভ্যালু টাইপের ভিতরে অল সিলেক্ট না করে 4 বাইটস দিয়ে করতাম তাহলে আমরা এই ভ্যালুটা পেতাম, আমাদের কোনো সমস্যা হতো না। সো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যে অল দিয়ে স্ক্যানটা করছেন নাকি 4 বাইটস দিয়ে স্ক্যানটা করছেন, কারণ কিছু গেমের ক্ষেত্রে কিন্তু হবে না। এখন আমরা কি করব? এই 2টা ভ্যালুকে সিলেক্ট করব। সো আমি এখানে প্রথমটা সিলেক্ট করলাম, প্রথমটা সিলেক্ট করে শিফট চেপে নিচেরটা সিলেক্ট করলাম। ওকে, এখন আমরা কি করব? এই যে ভ্যালুর যে এটা আছে এখানে এটার উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখানে আমরা যত মানি রাখতে চাই সেটা রাখতে পারবো। তো আমি এখানে ফার্স্টে জাস্ট একদম প্রথম দিকে জাস্ট 3টা 9 লাগিয়ে দিচ্ছি। ওকে, দেন আমরা এখান থেকে ওকে করে দিচ্ছি। ওকে, আমাদের গেম হ্যাক কিন্তু কমপ্লিট। এখন আমরা একটু গেমের ভিতরে যেয়ে দেখি আমাদের মানিটা চেঞ্জ হয়েছে নাকি। সো এখনো এটা শো করতেছে, আমাদের গেমটা কিন্তু এখন আপডেট হয়নি, যার কারণে এখনো 12,000 শো করতেছে। আমরা যদি গেমের ভেতরে এসে আরেকটা লোন নেই তো দেখবেন আমাদের মানিটা এই যে দেখেন অলরেডি বেড়ে গেছে। লোন নেওয়ার আগেই কিন্তু আমাদের মানিটা দেখেন আমরা যত এন্টার করেছিলাম ততই কিন্তু আসছে। আমরা এগুলো রিপে করে দিচ্ছি। ওকে, এখন কথা হচ্ছে এই মানিটা কি আমরা ইউজ করতে পারবো নাকি? হ্যাঁ ভাই, 100% ইউজ করতে পারবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে অনেক পরিমাণ মানি আছে। তো আমরা এখানে ট্রাক ডিলারের ভিতরে গেলে আমরা এখান থেকে একটা ট্রাক ডিলার সিলেক্ট করে দেন ভিজিট। ওকে, আমরা এখানে দেখেন এই ট্রাকটার দাম হচ্ছে কত? 1,14,000। ওকে, আমরা আরেকটু দামি ট্রাকের দিকে যাই। না সরি, এগুলো কেনা যাবে না, তো হাই লেভেলে। আচ্ছা, এটা দেখেন 1,15,000। সো এই ট্রাকের আমি যদি পারচেসের উপরে ক্লিক করি দেখেন থ্যাংক ইউ ফর বাইং ইউর ফার্স্ট ট্রাক। আচ্ছা যাই হোক, আমাদের ট্রাকটা কিন্তু আমরা কিনতে পেরেছি। গেমের ভিতরে যেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। সো দেখেন আমাদের গেমের ভিতরে আমাদের ট্রাকটা কিন্তু চলে আসছে। আমরা যে ট্রাকটা কিনেছিলাম সেটা কিন্তু এই যে। সো অর্থাৎ আমরা যে গেমের যে মানিটা হ্যাক করেছিলাম সেটা কিন্তু মানে কাজ করছে ঠিকভাবেই। সো এরকমভাবে আপনারা যে কোনো গেমসের উপরে ট্রাই করতে পারেন। আপনাদের যে গেমসটা হ্যাক করা প্রয়োজন সেটার উপরে ট্রাই করবেন। আপনারা প্রথমেই অনলাইন গেমস হ্যাক করতে যাবেন না। অনলাইন গেমস হ্যাক করতে গেলে হবে না। কিছু অনলাইন গেমস আছে যেগুলো হ্যাক হয়েও যায়। বাট ম্যাক্সিমাম অনলাইন গেমস কিন্তু হ্যাক হবে না। কিন্তু তার জন্য আলাদা মেথড আছে। অনলাইন গেমস হ্যাক করারও আলাদা মেথড আছে। সেগুলো আমি আস্তে আস্তে দেখাবো। বাট চিট ইঞ্জিন যেহেতু একদম বিগিনারদের জন্য, সো আমি এই চ্যানেলে বিগিনারদের জন্য যে জিনিসগুলো সেগুলো দিয়ে শুরু করছি। ওকে, আমাদের এই ETS 2 কিন্তু হ্যাক কমপ্লিট। এখানে আরো কিছু হ্যাক করা যায়, যেরকম লেভেল হ্যাকিং এর জন্য আমি কালকে আরেকটা ভিডিও আপলোড দিব। সেটা দেখাবো যে কিভাবে লেভেল হ্যাক করতে হয়। এটাও কিন্তু ইজি। আপনাদেরকে আমি টাস্ক দিলাম যে আপনাদের কাছে যদি কারো কাছে ডাউনলোড থাকে ইউরো ট্রাক সিমুলেটর, তাহলে আপনারা এটাকে হ্যাক করে দেখাবেন। এই যে লেভেলটা আছে এই লেভেলটাকে হ্যাক করে দেখাবেন। এটা আপনাদেরকে আমি টাস্ক দিলাম। আর নেক্সট যে ভিডিওটা আসবে অর্থাৎ আগামীকাল যে ভিডিওটা আপলোড দিব সেটার ভিতরে আমি এই লেভেল হ্যাকিং দেখাবো। ওকে, সো আমরা এই গেম থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন নতুন আরেকটা গেমসের উপরে ট্রাই করব। ওকে, এখন আমরা কি করব? একটা অ্যান্ড্রয়েড গেমসে হ্যাক করব। সো অ্যান্ড্রয়েড গেমসে হ্যাক করার জন্য আমাদের এখানে একটা অ্যান্ড্রয়েড এমুলেটর আছে, সেটা হচ্ছে ব্লুস্ট্যাক X আমি ব্যবহার করছি এখানে। সো এই যে চিট ইঞ্জিনের মাধ্যমে অ্যান্ড্রয়েড গেমস হ্যাক করতে চাইলে সবচেয়ে বেস্ট হচ্ছে ব্লুস্ট্যাক। আমি অনেকদিন ধরে ইউজ করতেছি এটা। ওকে, তো ব্লুস্ট্যাক এখান থেকে ওপেন করে নিলাম। এখন এখান থেকে আমি একটা গেমস হ্যাক করে দেখাবো আপনাদেরকে। সো এখানে আমাদের এই যে জেটপ্যাক, এটা আমি অলরেডি হ্যাক করেছিলাম, যার কারণে এই গেমসটা এখানে আসতেছে। ওকে, আমি এই গেমসটাকে প্রথমে ক্লিয়ার ডাটা করে নিই। আমি এটার উপরে ট্রাই করছিলাম এটা হ্যাক হয় নাকি, তো অবশ্যই এটা হয়ে গেছিলো, হ্যাক হয়ে গেছিলো। তো আমরা এটাকে ক্লিয়ার ডাটা করে দিই, যেহেতু অলরেডি একবার হ্যাক করেছিলাম আমরা। ওকে, আমরা এটাকে ক্লিয়ার ডাটা করে দিয়েছি। এখন আমরা আবার ওপেন করব গেমটাকে। তো এখানে ব্লুস্ট্যাক ক্রাশ করছে, আমরা আবার ঢুকবো। ওকে, এখন আমরা এই জেটপ্যাকের উপরে ঢুকবো। এটা মেবি জেটপ্যাক জয়রাইডার, মেবি নামটা আমার ঠিক মনে নেই।
সো আমরা এখানে এজ ভেরিফাই করতে হবে। আমি আচ্ছা দিয়ে দিলাম আপাতত, এটাই দিয়ে দিলাম, যদি এটা আবার এজ না। ওকে, আমরা চিট ইঞ্জিনটা রেডি করে ফেলি। সো এটার ভিতরে, এই গেমসের ভিতরে হ্যাক করার মতো আছে এখানে কয়েন। দেখবেন যে এখানে এই যে দেখেন কয়েনগুলো কালেক্ট করার সাথে সাথে এখানে কয়েন কালেক্ট হচ্ছে। সো আমি গেমটাকে আগে পজ করে দেন আমরা চিট ইঞ্জিনটাকে আগে ওপেন করি। ওকে, চিট ইঞ্জিনের এখন যে ভ্যালুগুলো ছিল, আগের ভ্যালুগুলো, এগুলো আমরা ডিলিট করব। সো এখানে যে রেড এই যে ক্রসের চিহ্নটা আছে, এটার উপরে ক্লিক করে ইয়েস করে দিলে আপনাদের এগুলো ডিলিট হয়ে যাবে। যেন আমরা এখান থেকে নিউ স্ক্যান করে দেবো। ওকে, আমাদের চিট ইঞ্জিন রিফ্রেশ হয়ে গেছে। এখন আমরা কি করবো, এই যে আবার এখানে আমাদের গেমটাকে কানেক্ট করতে হবে। সো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ব্লু স্ট্যাকের এখানে দেখবেন দুইটা আছে, একটা কিন্তু ব্লু স্ট্যাক অ্যাপ প্লেয়ার এবং ব্লু স্ট্যাক এক্স। ব্লু স্ট্যাক এক্সটা হচ্ছে এই যে এটা ঠিক আছে। এটা কানেক্ট করলে কিন্তু হবে না। আপনারা যদি ব্লু স্ট্যাক ইউজ করেন অবশ্যই খেয়াল রাখবেন আপনারা এটাকে কানেক্ট করবেন না, অবশ্যই আপনাদের এটাকে কানেক্ট করতে হবে, ব্লু স্ট্যাক অ্যাপ প্লেয়ার। এটার উপরে সিলেক্ট করে ওপেন করে দিবেন। সো আমাদের গেমের সাথে কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। ওকে, এখন আমরা কয়েন হ্যাক করব। সো কয়েন হ্যাকের জন্য আমাদের প্রথমে আগে কতগুলো কয়েন আছে সেটা দেখতে হবে। সো আমাদের কয়েন আছে কত, 26টা। ওকে, 26টা কয়েন আছে। সো এই ভ্যালু টাইপের ভিতরে, ভ্যালুর অপশনের ভিতরে আমরা এখানে 26 লিখে ভ্যালু টাইপ আমরা অল রাখবো, কারণ এই গেমে আমরা জানি না কোন জায়গায় সেভ হয়েছে এই ভ্যালুটা, গেমের ভ্যালুটা। সো আমরা এখানে অল রাখলাম, দেন ফার্স্ট স্ক্যান করে দিচ্ছি। সো দেখেন আমাদের এখানে 2,22,000 রেজাল্ট আসছে, যেটা অনেকটাই বড়। সো আমরা এখন এটাকে আরও বেশি ফিল্টার আউট করব। সো আমরা গেমের ভিতরে আর কিছু কয়েন জমাবো। ওকে, আমাদের কাছে এখন 42টা কয়েন হয়েছে। সো আমরা এখানে 42 লিখে নেক্সট স্ক্যান করে দেবো। তো আমাদের কাছে 6টা রেজাল্ট আসছে, আমরা আরও বেশি ফিল্টার আউট করবো এটাকে। তো আমাদের কাছে এখন হচ্ছে 51টা কয়েন হয়েছে। আমরা এখানে 51 লিখে আবার স্ক্যান করে নেক্সট স্ক্যান করে দিব। সো আমাদের এই যে 4টা রেজাল্ট আসছে, এই 4টাই কিন্তু আমাদের এই গেমের মানির সাথে সম্পর্কিত, গেমের কয়েনের সাথে সম্পর্কিত। আর দেখেন এখানেও কিন্তু আমরা বলছিলাম যে অলমোস্ট 90% গেমসে 4 বাইটসে থাকে। সো এই গেমটাতেও কিন্তু 4 বাইটসে ছিল। আমরা যদি এখানে ভ্যালু টাইপের ভিতরে 4 বাইটস দিয়ে স্ক্যানটা করতাম তাও আমাদের হতো। এখন আমরা কি করব, এখানে শিফট চেপে প্রথমটা চাপবো এবং শেষেরটা চাপবো, সিলেক্ট হয়ে যাবে। দেন এটার উপরে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমরা এখানে ভ্যালুটাকে বাড়িয়ে দিচ্ছি। সো আমি এখানে 9999 করে দিচ্ছি, 2টা 9 কমিয়ে দেন ওকে করে দিচ্ছি। ওকে, আমাদের ভ্যালুটা কিন্তু একটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, সমস্যা নেই। আমরা দেখি গেমের ভিতরে আমাদের ভ্যালুটা কাজ করছে নাকি। সো আমাদের এখানে ভ্যালুটা কেন যেন হ্যাক হয়নি, দাঁড়ান। ওকে, আমরা এখান থেকে 100 মিটার রেস কমপ্লিট করছি। এখন আমাদের অবজেক্টিভ কমপ্লিট হয়ে গেছে। ওকে, এখন আমরা হ্যাক করব। অ্যাকচুয়ালি আমাদের হ্যাকটা হচ্ছিল না, আমাদের এই ভ্যালুটাকে হ্যাক করতে হবে। আমরা গেমের ভ্যালুটা হ্যাক করতে যাচ্ছিলাম বারবার, তো এই জন্য আমাদের সমস্যাটা হচ্ছিল। এখান থেকে আমরা কয়েনটা কালেক্ট করে নিই। ওকে, আমাদের এখানে টোটাল কয়েন আছে এখানে 5739। সো আমরা এখানে এটা লিখে দেবো, এই ভ্যালুটা 5739। ওকে, লিখে দিলাম। দেন এখান থেকে আমাদের নিউ স্ক্যান করে দিতে হবে। আমরা এই যে ভ্যালু টাইপের ভিতরে আর অল রাখবো না, আমরা 4 বাইট করে দিব, যেহেতু আমরা অলরেডি জানি যে এই গেমের ভ্যালুগুলো হচ্ছে 4 বাইটের মধ্যে করা। তো এই নিচের এই ভ্যালুগুলোকে আগে কেটে দিচ্ছি, প্রথমে কেটে দিয়ে দেন এখানে ফার্স্ট স্ক্যান করে দিচ্ছি। করে দেওয়ার পর এখানে অনেকগুলো ভ্যালু আসছে। এখন আমাদের এই ভ্যালুটাকে হয় বাড়াতে হবে না হয় কমাতে হবে, সেই আগের মেথড। সো আমরা এখানে একটু বাড়িয়ে নিচ্ছি। আমরা একটা ম্যাচ প্লে করি জাস্ট। ওকে, আমরা এখান থেকে কিছু কয়েন বাড়িয়ে নিয়েছি। এখন আমাদের যে নতুন ভ্যালুটা হয়েছে এটা আমরা এন্টার করব। এটা হচ্ছে 5838। এটার এন্টার করে আমরা নেক্সট স্ক্যান করে দেবো। আমরা এখানে আবার কতগুলো ভ্যালু পেয়ে গেছি। তো এই ভ্যালুকে হ্যাক করার চেষ্টা করবো আমরা। তো এখানে সবগুলো আমি সিলেক্ট করছি, সিলেক্ট করে শিফট চেপে নিচেরটা ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। দেন এটার উপরে ডাবল ক্লিক করে এটার মধ্যে আমরা চেঞ্জ করার চেষ্টা করি। তো আমি এখানে একটা জাস্ট র্যান্ডম ভ্যালু লিখে দিচ্ছি। ওকে, আমরা এন্টার করে দিচ্ছি। সো এখন আমাদের কিছু কিনে দেখতে হবে যে আমরা এই ভ্যালুটা ইউজ করতে পারতেছি কিনা। আমরা দেখেন এখানে ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, বাট এখনো গেমে শো করতেছে না। এটা হচ্ছে আমাদের গেমটা এখন আপডেট হয়নি, গেমের যে কি বলে গ্রাফিক্স ইন্টারফেস, এটা এখনো আপডেট হয়নি। ওকে, আমরা এখন এটার মধ্যে কিছু কেনার চেষ্টা করবো। আমি জানি না এটা কিভাবে কিনে। ওকে, এখান থেকে কিছু কেনা যাবে, যেমন 15,000 এটা আমরা কিনে দেখি। ওকে, দেখেন পারচেজ সাকসেসফুল, আমাদের দেখেন মানি কিন্তু এখানে চলে আসছে, এই জন্য আমরা এটা কিনতে পারছি। তো আমরা এখন গেমের ভিতরে যা ইচ্ছা তাই কিনতে পারবো, এটা কিন্তু হ্যাক হয়ে গেছে। তো এইভাবে করে আপনারা মোবাইল গেমসও হ্যাক করতে পারবেন, এমুলেটরের মাধ্যমে যে কোনো গেমস হ্যাক করতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা প্লিজ অন্তত একবার ট্রাই করবেন। যারা হ্যাকিং শিখতে চান অবশ্যই একবার একটা গেমস নামাবেন, সেটা পিসির জন্য হোক অথবা ব্লু স্ট্যাকই নামান। আপনারা ব্লু স্ট্যাক নামিয়ে দেন সেটার ভিতরে একটা গেম ইনস্টল করে অবশ্যই ট্রাই করে দেখবেন ভাই, কিভাবে কি কাজ করে সবকিছু বুঝবেন। ভাই কোনো সমস্যা পড়লে আমি অবশ্যই আছি, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের ফুল সাপোর্ট দিব। সো এই ছিল ভিডিও। আর নেক্সট ভিডিওতে আমি বলেছি যে আমি লেভেল হ্যাকিং দেখাবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।